বাড়িতে যাওয়ার পরে শুনলাম যে ও বিয়ে করে ফেলছে। তো ও যেহেতু বিয়ে করছে তো আমার তো আর কিছু করার নাই, তো আমিও একটু জোরে বলেন আপা। আমিও চলে আসছি। আসার পরে আমি আবার নতুন করে মানে বাহিরে যাওয়ার চিন্তা ভাবনা করছিলাম যে বাহিরে যাব। তারপরে 1-1.5 বছর ঘুরে আমি বাহিরে চলে গেলাম। আচ্ছা, এতটুকু আমার জীবনের গল্প। মানে আপনি দেশের বাইরে গিয়েছিলেন জি স্বামীর ঘর ছেড়ে, জি। মানে সংসারটা কেন করতে পারেননি বোন, একটু যদি বলেন। আমি সংসার করতে পারি না এই জন্য, মানে সম্পর্ক করে বিয়ে করছি তো স্বামীর ফ্যামিলি মেনে নেয়। মানে শ্বশুর শাশুড়ি মেনে নেয়নি। জি কতদিন ছিলেন? 1.5 বছর। 1.5 বছর স্বামীর সংসারে, সন্তান তো অবশ্যই ছিল। হ্যাঁ। আচ্ছা, তো তাদেরকে রেখে প্রবাসে আসলে হুট করে ডিসিশন, এই পরামর্শটা কে দিয়েছিল? কি করবো ভাইয়া, প্রবাসে যাইতে হতো যেহেতু আমার একটা ভাই নাই, আমরা বাবা বুড়া মানুষ। আমার বড় বোনের বিয়ে হয়ে গেছে, ওর স্বামীর কাছে থাকে। তো আপনারা তো জানেনই, একটা মেয়ে বিয়ে হওয়ার পরে স্বামীর ঘর থেকে যখন বাপের বাড়িতে আসে তখনই পূজা হয়ে যায়। আর আমার একটা ভাই নেই, আমার বাপের সংসার। তারপর আমি চিন্তা ভাবনা করলাম যে সব মহিলারই তো বাহিরে যায়, দেখি আমি একবার যাই কিছু করতে পারি কিনা। তো গেছিলাম, কপাল ভালো না, কিছু করতে পারলাম না, কেননা 10 জনের মতো আমি ছিলাম না। কেন 10 জন যেরকম আমি এরকম না, যেমন 5টা হাতের আঙ্গুলের সমান না, এরকম আমিও ছিলাম না। তার জন্য মানে টিকতে পারলাম না প্রবাসে। কতদিন ছিলেন? এই 1.5 বছর। 1.5 বছর। কি বিষয়ে গিয়েছিলেন? হাউস বিষয়। হাউস বিষয়। কেন টিকতে পারেননি? টিকতে পারি নাই, মানে ভালো না। ভালো না বলতে ম্যাডামের স্বামীরা একটু অন্যরকম ছিল, তার জন্য টিকতে পারিনি। কি বলতো সে? কি বলতো না, মানে হাত ধরে টানাটানি করতো, এটা করতো ওটা করতো, কিন্তু এটা আমার পছন্দ না। তো ম্যাডামের কাছে 1-2 দিন বলছি, ম্যাডাম এত একটা গুরুত্ব দেয় না। তারপরে পলায়া চলে আসছি। আসা খালি বালি ছিলাম 1-2 মাস, তারপরে পুলিশে ধরে ফেলাইছে, পরে বাংলাদেশে চলে আসছি। আপনি ভাষা জানতেন? অবশ্যই। কি বলছিলেন ম্যাডামের কাছে, একটু আমরা জানতে চাই সেই ভাষায়। এই ভাষাটা বলবো? হ্যাঁ জি বলেন। ম্যাডামরে বলছিলাম যে ম্যাডাম inte জজ মাফি আইন মাফি হলো ain mafizen kuliom fishop misalnya kalam tali gurbana এরকম আর কি। এটার অর্থ কি? এটার অর্থ হইছে কি, মানে হ্যাঁ জামাইয়ের চোখ ভালো না, আমাদেরকে শুধু তাকায় দেখে। তারপরে ঘরের কথা বলে যে তালি গুরফানা, মানে হ্যাঁ ঘরে যাইতাম, হ্যাঁ আমার সাথে খারাপ কিছু করতো। একটু জোরে কথা বলেন, মানে আপনি যে কথাটা বলছিলেন তাল, তাল মানে কি? তাহলে মানে আয় আমার ঘরে আয়, মানে হ্যাঁ ডাকতেছে, হ্যাঁ ঘরে যাইতাম। আচ্ছা, তো যখন ম্যাডামকে এই কথাগুলো বললেন তিনি কি বললেন আপনাকে? ম্যাডাম বিশ্বাস করে না, কয় কি না আমার জামাই এই ধরনের না, তুই মিথ্যা কথা বলতেছিস, নতুন আইসস দেখে চলে যাওয়া লাগে। কই না তুই খেয়াল করে দেখ, আমার তোর জামাই এরকম করে, কিন্তু সে বিশ্বাস করতেছে না। কিভাবে বলছিলেন তার সাথে, সেই ভাষাটা একটু আমরা জানতে চাচ্ছি, আরবি ভাষায়। বলছিলাম ম্যাডাম এনতে সুফিস মানা এনতে এনতে রো সগল এনতে জস কিলিয়ম ফিশু পানা, তাই আমি নিজেও ভুলে যেতেছি। আচ্ছা যাই হোক, বলছিল কি যে তাল ইনতা গোরপানা আতিনি মাসারি এই সেই কিলিয়ম ইনতে জস হেদে কি না মা বেহে বুগাদা ইনতে জস ডায়মন্ড হেদে কালাম ইনতে হেদিলিয়ম শু বাদেন হেদে ম্যাডাম কালাম লা নাম জস মাফি হেদে নমুনা ইনতে কেজাব। তারপর আমি আর কিছু বলি না। আচ্ছা, এটা কতদিন পর থেকে শুরু হয়েছিল আপনি যখন গিয়েছিলেন? যাওয়ার 2-3 মাস পর। 2-3 মাস পর আপনাকে ভালো লেগেছে তাকে? উনি কি সৌদিয়ান ছিল? না, জর্ডানে ছিল। জর্ডানের, মানে জর্ডান দেশি নাকি আমার বাংলাদেশি? না না, আচ্ছা, কে নিয়ে দিয়েছিল আপনাকে বোন? আমি অফিস থেকে গেছিলাম। আচ্ছা, পরে অফিসকে কি কমপ্লেন দিছিলেন? অফিসের কাছে এটা কমপ্লেন দিলে অফিসে কোনোদিনও মাইনে নিব না, কেননা আমরা 2 বছরের কন্ট্রাক্টে যাই, তো কন্ট্রাক্টটা পূরণ করতেই হবে। মানে যত কমপ্লেন দেন এটা মেনে নেবেন অফিস? না। যদি আপনার সহ্য না হয় একেবারে, তাহলে আপনি নিজে আসতে পারবেন, এখানে কোনো বাধা নেই।
আসতে পারবো কি, ম্যাডাম যদি ভালো হয় তাহলে টিকিট করে দেয়, আর যদি ম্যাডাম ভালো না হয় তখন তো কষ্ট করে বাধ্যতামূলক থাকতেই হয়। তো আমি থাকি না, আমি পলায় 2-3 দিন ম্যাডামের কাছে অবজেকশন দিয়েছি, তো ম্যাডাম এটা পাত্তা দেয় না। তারপর জর্ডানে জর্ডান ফেরত বাংলাদেশি এক নারী, আমাদের সেই বোন, তার কিছু অজানা কথা, না বলা কথাগুলো আমরা তার কাছ থেকে শুনছিলাম। তো আপনি কতদিন ওখানে পুলিশের হেফাজতে ছিলেন বোন? প্রায় 1 মাস। 1 মাস। আসলে ওই পুলিশের হেফাজতে কি কোনো সমস্যা হয় কিনা? না। দর্শক, আমরা শুনছিলাম সেই ভবির অজানা কিছু কথা। আসলে তার জীবনে এমন একটা ঝড় নেমে এসেছিল এবং স্বামীর ঘর ছেড়ে প্রবাসে যাওয়ার পরও তিনি কিন্তু রেহাই পাননি অন্যের হাত থেকে, এমনটি তিনি বলেছিলেন। জানি না দর্শক আসলে তার ভাগ্যে কী লিখেছে। আমরা আসলে সেই জর্ডানে যাওয়ার পরে এবং আসার আগ পর্যন্ত কি তার অবস্থানে ছিলেন বা কেমন ছিলেন সেই বিষয়গুলো আমরা পরবর্তী প্রোগ্রামে তুলে ধরব। আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আর এই বোনের সাথে যোগাযোগ করতে চাইলে অবশ্যই ডিসক্রিপশনে নাম্বার আছে, আপনারা যোগাযোগ করবেন। টাকা পয়সা, বিয়ে শাদী, প্রেম ভালোবাসা যা কিছুই করেন একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এখানে চ্যানেলের কর্তৃপক্ষের মতামতের কোনো প্রয়োজন নেই, নাকি বোন? আচ্ছা, এই প্রোগ্রাম তো আপনার ইচ্ছেই করতেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।